এনাদের দুজনকে দেখো, সকাল সকাল সেজে গুজে বসে আছে। যদিও এখন সকাল না, ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 1:30। এনাদের স্নান খাওয়া সব কমপ্লিট, তবুও এখনও খাওয়াটা শেষ হয়নি, এই যে রয়ে গেছে। ঠিক আছে, তো 1:30 বেজেছে, আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকাল থেকে একটু বিজি ছিলাম, ভাবছিলাম কি করা যায় আজ বিকেলে। তো ফাইনালি একটা প্ল্যান হয়েছে, একটু পরে তোমাদের বলছি। তো সকাল থেকে রোদ দিয়েছিল আর এখন দেখো অবস্থাটা, মেঘ করছে গো। রেইনকোট নিলে ভালো হতো। মেঘ করেছে, এবার মেঘ করছে। যদি ভিজেছি, আমার যদি ঠান্ডা লেগেছে, তুমি তো অবশ্যই এটাই চাও। সেই চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। সেই তুমি যাচ্ছ কোথায়? আমরা যাচ্ছি এখন ইকো পার্ক। ইকো পার্ক? হ্যাঁ। এই প্ল্যানটা কার ছিল সেটা বললে না তো। এই প্ল্যানটা শুধু আমার জন্যই হয়েছে। হ্যাঁ, তোমার জন্যই হয়েছে জানো। এটা আমার আর ঋতুপর্ণার জন্য। না না, পুরো আমার জন্যই জিনিসটা হয়েছে। ঋতুপর্ণার আমি ফাইনাল করলাম, নিজে মিলে নিয়ে এই ওই করে যাচ্ছে দুজনে। এইখান থেকে না, এই রাস্তাটায় সকালবেলায় আসি যখন একরকম থাকে, আর এখন কেমন লাগছে? হ্যাঁ, আবার সেই পুনরায় মুশিকো ভবন হবে কাল থেকে। এখন একটা ভাববো নাকি। তো বুঝতেই পারছো, আমরা আজকে যাচ্ছি ইকো পার্ক। হঠাৎ করেই প্ল্যানটা হলো, আমরা যাচ্ছি আর আমাদের সাথে যাচ্ছে ঋতুপর্ণা, কল্যাণদা আর পুচকি। তো আমরা বেরিয়ে পড়েছি। যদিও অনেকটাই দেরি হয়ে গেছে, আরেকটু আগে বেরোতে পারলে ভালো হতো, বাট এতটাই রোদ গরম যে আগে বেরোতে পারলাম না। আর যেহেতু একদম লাস্ট মোমেন্টে হয়েছে, তখন আমার বা ঋতুপর্ণা কারোরেরই রান্নাবান্না করা কমপ্লিট হয়নি। তো চিড়িয়াখানার পাশেই যখন যাচ্ছিলাম, ময়নার আমি এটাই প্ল্যান করছিলাম যে শীতকালে একটা দিন চিড়িয়াখানা আসা যেতেই পারে, পুচকিরও ভালো লাগবে আর আমাদেরও একটু টাইম স্পেন্ড করা হবে। আর আমি এসেছিলাম 2015-এ আই গেস লাস্ট। মা, দিদি আর বাবা আর নান্তু এসেছিলো সেই সময়। তখন এই যে সামনে দোকানগুলো, এগুলো ছিল না। এটাই আমি অয়নকে বলছিলাম, কোনোদিনও আমরা যখন সকালবেলায় যাই তখন তো এই দোকানগুলো খোলা থাকে না, তো কিসের দোকান বুঝতে পারিনি। আজকে দেখলাম বেশ সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটসের জিনিস বিক্রি হচ্ছে। তো নেক্সট টাইম যদি আসি কখনো এই চিড়িয়াখানা দেখতে, তখন নিশ্চয়ই এই দোকানগুলো ভিজিট করব। তো এই আর কি যাচ্ছিলাম, যখন তখন এইসব নিয়েই কথা হচ্ছিল আয়নের সাথে। সকালবেলায় একটা রকম লাগে, আর এই টাইমে যখন আমরা যাচ্ছি তখন বেশ অন্যরকম লাগছে। আমি ভেবেছিলাম ভিক্টোরিয়ার ওখানটার একটা ভিডিও নেব, বাট আনফর্চুনেটলি ওই গাড়িটা এসে সব ভেস্তে দিল। তো চলো যাওয়া যাক। বেশ অনেকটাই রাস্তা বাকি আছে, এখন সবে আমরা মা ফ্লাইওভারে উঠেছি আর রোদটা বেশ লাগছে গায়ে, কিন্তু কিছু করার নেই। প্ল্যান যেহেতু হয়েছে সেহেতু যেতে তো হবেই। তো আমার সবথেকে বেস্ট লাগে মা ফ্লাইওভারের এই যে টার্নিংটা, যেখানে আমরা এক সাইডে রুবির দিকে চলে যাচ্ছে, এক সাইডে সল্টলেকের দিকে। তো এই জায়গাটা থেকে যে আইটিসি রয়্যাল বা জেডাব্লিউ মেরিয়েটের এই জায়গাটার ভিউটা, বা ডান সাইডে রুবির দিকে যাওয়ার যে অ্যাটমসফিয়ারের ভিউটা, সেটা খুব সুন্দর লাগে। আর রোদটা দেখো আস্তে আস্তে মানে সূর্যাস্ত হবে, রোদের তেজটা একটু কমছে। সকালবেলায় অন্যরকম একটা ফিলিংস থাকে বা অন্যরকম একটা ওয়েদার থাকে, আর এই টাইমটার ওয়েদারটা একটা অন্যরকম। হ্যাঁ, গরম তো আছে বটেই, কিছু করার নেই, বাট এই যে আকাশের এই মানে রোদ আর মেঘের এই খেলা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। অলমোস্ট 4:15, আশা করি 4:30, 4:40-এর মধ্যে আমরা পৌঁছে যাব। এই সেই বিখ্যাত রাস্তা যেখান থেকে আমি আমার দিন শুরু করি। আবার কালকে ছাড়তে আসবে এখানে আমাকে? হ্যাঁ, বাপি তেল কল আছে, জানতাম না তো। আবার কালকে আমাকে এই রাস্তাটা দিয়ে আসতে হবে, জ্বালাতন।
ডিএলএফ ওয়ানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আনকে বলছে আবার কালকে আসতে হবে, তো তুমি কি আমাকে ছেড়ে যাবে? ও বলছে বাপির তেল কল আছে, তেল নেব আর তোমাকে ছাড়তে আসবো। যাই হোক, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো অলমোস্ট দেখো আমরা পৌঁছেই গেছি, বিশ্ব বাংলা গেট একটু দূরেই দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে ইকো পার্কের যে এন্ট্রি ফি সেটা হচ্ছে 30 টাকা পার হেড। বাচ্চাদের 5 ইয়ার্সের নিচে যাতে তাদের কোনো ফিস লাগে না। তো এই তো চলো যাওয়া যাক, গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খুব সুন্দর মিউজিয়াম আছে না ইকো পার্কের অপোজিটে, এরিয়াটা চিড়িয়াখানাও আছে। তো কোথায় যাব করতে করতে ফাইনালি আমরা কোথায় এলাম? ইকো পার্ক। এর আগে আমরা কবে এসেছিলাম? সেই মেলাতে। হ্যাঁ, কি না ওইখানে পার্কিং কি করে? ওখানে তো ঢুকতে দিচ্ছিল না সেবারে। তো আপাতত আমরা তো এসছি, এবার আমার বান্ধবী আর বান্ধবীর বর এখনও আসেনি, তো সেই জন্য এখন এখানটা দাঁড়িয়ে একটু ওয়েট করছি। তো ওরা আসুক, তারপরে আমরা ভেতরে যাব। প্রচণ্ড গরম, আমার মুখের অবস্থাটা দেখো জাস্ট। আরেকজনকে দেখো, ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। নেশন এটা জানতে চায় না, নেশন এখন আপাতত ইকো পার্ক দেখতে চায়। তো আমরা ভেতরে যখন ঢুকবো তোমাদেরকে দেখাবো, যাই না ততক্ষণে অন্ধকার হয়ে যাবে কি না। প্রচণ্ড গরম, একটু হাওয়া দিচ্ছে না। আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি এটা হচ্ছে গেট নাম্বার 3, একদম বিশ্ববাংলা গেট থেকে যখন তোমরা অলরেডি আমার বান্ধবীরা চলে এসছে, তো ওরাও গাড়ি পার্ক করছে। আর হেলমেটগুলো একটা রাখার জায়গা পেয়ে গেছি, একদম ওই কর্নারে একটা ইয়েলো কালারের বাড়ি যদি দেখতে পাচ্ছ, ওইখানটাতে হেলমেট রাখা যায়। যারা তোমরা আসো তারা আশা করি জানবে। তো আমাদের বাইকটাও ওদিকে আছে আর হেলমেটগুলোও রেখে দিয়েছি, তাহলে হাতটা ফ্রি, বাট কাঁধে ব্যাগটা আছে, কিছু করার নেই। বড় বাবাজি তো এটা নিয়ে যাবে না, কিছু করার নেই। না সিরিয়াসলি, কিন্তু এই জায়গাটা বেশ ব্যাপক কিন্তু। ওই হাতিটা দেখো। হ্যাঁ, হাতি তোর সাথী। তো আমরা ফাইনালি চলে এসেছি। আমরা কোন দিক দিয়ে এক্সপ্লোর করবো আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, একটা গাছগাছালির মতো আমরা দেখতে পেয়েছি, তার ভেতর দিয়েই যাচ্ছি। এখানে ঋতুপর্ণা রয়েছে, কল্যাণদা রয়েছে, এই যে মুখার্জি দাস, তোমার ভালো বন্ধু, দেখো। হ্যালো, ইয়োর ফ্রেন্ড শিম্পাঞ্জি। ভয় পাচ্ছে নাকি? এখানে এরকম কিছু স্ট্যাচু করা আছে, আমি জানি না, যারা এসছো হয়তো তারা জানবে। আমি এই প্রথম এলাম, অনেক বছর আগে আমি এসছিলাম আমার অফিস কালিগদের সাথে, তো ওই টাইমে এই দিকগুলো কিছু এক্সপ্লোর করা হয়নি। তো ঋতুপর্ণা গেছে এখন নিজের মেয়েকে নিয়ে শিম্পাঞ্জির সাথে আলাপ করাতে। কি ফ্রেন্ডশিপ হয়েছে? পছন্দ হচ্ছে না? ভয় পাচ্ছে? ভালো দেখতে। এই আলো জ্বলে গেছে। তো এটা হচ্ছে শাওয়ার এরিয়া। এখানে ঠান্ডা একটা আমেজ রয়েছে। আলটিমেটলি আমরা যাবোটা কোথায়? নিয়ে তো এসছো তুমি। আলটিমেটলি আমরা বাড়ি যাব। বাড়ি কেন যাব?
তো আমরা এখানে এখনো খুঁজে পাইনি কোন দিক দিয়ে 7 ওয়ান্ডার্স যাব। কল্যাণদা বললো এই গেট দিয়ে হবে না, এখানে কিছু একটা মাস্ক গার্ডেন আছে যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। বাট এই যে এখানটা দিয়ে হাঁটছি সে জায়গাটা ঘাস তো দেখা যাচ্ছে, বাট কীরকম যেন ঘাসে পা দিলে ভেতরটা ঢুকে যাচ্ছে, নরম মাটি, নরম ঘাস। এই তো আমরা এখন যাচ্ছি, দেখছি হচ্ছে গিয়ে মাস্ক গার্ডেন। তো এই যে কিন্তু ইকো পার্ক তো কিন্তু আলাদা, 7 ওয়ান্ডার্সটা কিন্তু আলাদা। আমিও জানি না, আমি জানি না, আমি কোনোদিন যাইনি 7 ওয়ান্ডার্স। একবার ওখানে জিজ্ঞাসা করলে হয় না কোনো কাউন্টারে? আমরা এখনো ঠিক করতে পারছি না আমরা কোথায় যাব। ওখানে ঋতুপর্ণা ওই দূরে দাঁড়িয়ে আছে, চুল টুল বাজছে, আর পুচকি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো এই যে এটা হচ্ছে মাস্ক গার্ডেন, এখানে বিভিন্ন টাইপের মাস্ক আছে। ওইটা বেশ কিউট, বিভিন্ন টাইপের রয়েছে দেখো। এটার ভেতরে আশা করি ঢুকতে দেয় না, বাট এই বাইরে থেকেই দেখতে হবে যেটা দেখার। হয়তো সকাল দিকটা একটু আলো থাকতে থাকতে এলে হয়তো ভালো হতো। না, ভেতরে ঢুকতে দিচ্ছে, বাট খুব কাছে হয়তো যেতে দিচ্ছে না। এখানে বেশ সুন্দর একটা দেখো দুর্গার কি সুন্দর একটা স্কাল্পচার করা আছে, তোমাদের একটু সামনে থেকে দেখায়। এমনি তো দেখা যাচ্ছে, আবার টিকিট কাটবো কেন? ভেতরে যাবে। তো এখানে আমরা চলে এসেছি। হ্যাঁ, এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি, ওটা ওই সাইডটাই হচ্ছে এক্সিট। তো এখানে আমরা টিকিট কাটবো। কোথায় টিকিট কাউন্টার? এরা যে বললো টিকিট কাউন্টার, ওই যে ওইদিকে আছে। কোন দিকে? ও, ওইগুলো ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। হ্যাঁ, এবার আমি বুঝেছি। তো ফাইনালি আমরা 7 ওয়ান্ডার্স দেখতে পৌঁছে গেছি। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছিলো, বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে। লাইটস ছিল, বাট খুব একটা বেশি লাইটস ছিল না বেশ কয়েকটা জায়গায়। তো এখানে 7 ওয়ান্ডার্সে যেগুলো তোমরা দেখতে পাবে, ইতালির কোলোসিয়াম, চীনের মহাপ্রাচীর, মেক্সিকোর চিচেন ইৎজা, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু, ভারতের তাজমহল, পেরুর মাচু পিচু আর জর্ডান পেট্রা। তো যে জায়গাগুলোয় বেশ আলো রয়েছে সেই জায়গাগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। যেখানে জর্ডান পেট্রা বা পিরামিডটা ছিল, সেই জায়গাটা অ্যাকচুয়ালি একটু বেশ অন্ধকার টাইপেরই ছিল। তো কিছু করার ছিল না, ট্রাই করেছি যতটা পারা যায়। তো এই জায়গাটা জর্ডান পেট্রার এখানটা বেশ আলো ছিল, আমরা এখানে সেলফিও নিয়েছিলাম সবাই মিলে। তো ট্রাই করেছি যতটা পেরেছি। আই নো লাইটটা অনেকটাই কম, অ্যাকচুয়ালি আমি মোবাইল দিয়ে ব্লগিং করছিলাম, সেই জন্যই নেক্সট টাইম ট্রাই করব ক্যামেরা দিয়ে বা লাইট ইউজ করে এটা করার। তো আশা করব তোমাদের দেখতে কতটা প্রবলেম হবে না। বাট নেক্সট প্ল্যান আছে শীতকালের টাইমে একটু সকাল সকাল যাওয়ার, যাতে এই জিনিসগুলো আরও ভালো করে ক্যাপচার করতে পারি, আরও বেশ কিছুটা জায়গা এক্সপ্লোর করতে পারি। অ্যান্ড ইকো পার্ক তো খুব বড় একটা জায়গা, তো এতটা জায়গা এক্সপ্লোর করা ওইটুকু সময়ের মধ্যে সম্ভব না। তো চেষ্টা করেছি যেটুকু পারা যায় তোমাদের জন্য এই ব্লগে তুলে ধরার। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তুমি কি এখানে ব্যায়াম করছো? ওই এই যা যা যা, চলো এখানে একটু ফটো ফটো তুলি। কি গো, তোমার মনে হচ্ছে ক্যামেরা গন্ডগোল করছে? এটা পার, উঠে পার। এই পাহাড়ে উঠবো আমরা। এখানে বেশ কিছু স্কাল্পচার আছে। মনে হচ্ছে এখানে অনেকে ফটোশ্যুট করছে। তো সকালবেলায় এসে যদি তোমরা কেউ ঘোরো, এখানে ডেফিনেটলি তোমরা ফটোশ্যুট করতে পারো।
যারা রিলস বানাও তারাও, তাদের জন্য বেস্ট প্লেস। তোমার বয়স হয়ে গেছে, তোমাদের বেহালা পার্টি, তোমাদের বয়স হয়ে গেছে জানো, মনে হচ্ছে সেই রান্না বান্না করে কাজ ফাজ করে সব বসেছে দুজনে, দুই ভাই বোনে। মনে হচ্ছে কাজ কাজ করে এসেছি, এখন রেস্ট নিচ্ছি, তো মাটি ঝাড়ি কেটে এসেছি, মশা খেয়েছে, সিরিয়াসলি ভাই মশা কামড়েছে আমার মেয়েও বসে পড়েছে। ওই দেখ কোথায় এসছি আমরা, এই দেখ নোংরায় হাত দিচ্ছে, দেখ ই ছি ছি। তো আমরা এসছি এখন আরেকটা ওয়ান্ডার দেখতে, তাজমহল। হ্যাঁ, যদিও এটা আগ্রার তাজমহল নয়, বাট তার রেপ্লিকা, বাট বেশ সুন্দর বানিয়েছে কিন্তু। তবে একটা প্ল্যান করা যায়, দেখি ঋতুপর্ণাদের বলি যে সত্যি সত্যি সত্যিকারের তাজমহল দেখার কোনো প্ল্যান করা যায় কিনা। আর এখানে সেই ফাউন্টেনটা রয়েছে, আর বাকি এই এখান থেকে তাজমহলটা বেশ ভালো লাগছে না? তো আমরা এখন বেরিয়েছি ইকো পার্ক থেকে, এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই, যাচ্ছি আমরা নিউ টাউন। আর আগে আগে ঋতুপর্ণারা যাচ্ছে, তো ওখানে কিছু একটা হালকা ফুলকা খেয়ে তারপরে বেরিয়ে যাব। এখানে জল খেয়েই পেট ভরে গেছে। পার্ক থেকে বেরিয়ে ভাবলাম কিছু একটা খাওয়া যাক, তো আমি আর ঋতুপর্ণা ঠিক করলাম ডিএলএফের ওখানে, মানে নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে, যেখানে আমরা আগেও অনেকবার খেয়েছি অফিস থেকে ফেরার সময়, সেই জায়গাতে খাওয়া যেতে পারে। আমি আর সোমা, আমার যে বান্ধবীর রিসেন্টলি বিয়ে হয়েছে, ও আর আমি অনেকবার এসেছি এখানে, মানে নিউ টাউনে অফিস থেকে ফেরার সময়, তো সেখানেই যাওয়া হচ্ছে। তো এই দেখো বিশ্ব বাংলা গেট, রাত্রিবেলায় এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। তো নিউ টাউন পৌঁছে আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট মোমো আর 2 প্লেট মিক্সড চাউমিন। দুটোরই টেস্ট ছিল বেশ ভালো। এখানে রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে। অনেক ফুড কোর্টের এখানে প্রচুর দোকান আছে, তোমরা যেটা চাইবে সেটাই অর্ডার করতে পারো। তো আলটিমেটলি আমি যখন ফিরছিলাম, সকালেই বলছিলাম যে বৃষ্টি হবে বেরোনোর সময়, তখন তো আমরা ফেরার সময় আলটিমেটলি বৃষ্টির মুখে পড়েছিলাম, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, তারপরে বৃষ্টি থামার পরে বেরোলাম, কারণ রেনকোট ছাতা কিছুই ছিল না দুজনের কাছে। তো বাধ্যতামূলক শেডের নিচে দাঁড়াতে হয়েছিল। আর যখন ফিরছিলাম দেখো রাস্তাটায় জল হালকা হালকা রয়েছে, আর লাইটগুলো পড়ে কি অসাধারণ লাগছে। আর তার সাথে এই JW ম্যারিয়েট আর ITC রয়্যালের লুকটাও বেশ দারুণ লাগছে। আমার এই রাস্তাটা দিয়ে সন্ধ্যাবেলায় ফেরার সময় না, এত আলো ঝলমলে রাস্তাটা দেখে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমি যখন বাইকে করে আসি স্পেশালি তখন, কারণ বাসে বুঝতেই পারছো ভিড়ে ঠাসা থাকে, বাট বাইকে করে যখন আয়নের সাথে আসি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরে গেছি, আর ভাল লাগছে না। গোপু আর ননিকে জাস্ট ঘুম পাড়াবো আর ঘুমিয়ে পড়বো, কারণ প্রায় 11টা বেজে গেছে। মাঝ রাস্তায় দেখলে বৃষ্টি পড়ছিল, তো আর রাস্তায় আর ভিডিও করতে পারিনি।
সকাল থেকে ভেবেছিলাম আগের দিনে মানে 17 তারিখে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিওটা পাঠাবো, মানে তোমাদের জন্য আপলোড করব, বাট সেটাও হয়ে ওঠেনি। এখন জাস্ট এডিট করলাম। তো এরপর জাস্ট একটুখানি গপু আর ননিকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, কালকে আবার অফিস। তো যাই হোক, যেহেতু আমার টিফিন বানানো ছিল সেজন্য আর কোনো টেনশন ছিল না। মা জাস্ট রুটিটা করে নিয়েছিল, তো মা আর বাপি খেয়ে নিয়েছে। অয়ন আর খাবে না, আমিও খাবো না। তখন আমরা খেলাম যা, ওতেই পেট ভরে গেছে। তো চলো আজকের জন্য এইখানে অবধি, আবার দেখা হবে নেক্সট উইক নেক্সট ব্লগে। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজোর শপিং করো। হ্যাঁ, আমার সেরকম আমি আর অয়ন সেরকমভাবে পুজোর শপিং করি না। আর আমাদের সারা বছর টুকটাক হতেই থাকে, তো আর ওই রকম আগে ছোটোবেলার মতো সেই ক্রেজটা থাকে না। হ্যাঁ, বাট নান্দাকে এখনও কিছু দিয়ে ওঠা হয়নি। তো যাই হোক, ওকেও কিছু দিতে হবে, তো দেখা যাক কী হয়। আর ভাইকে তো আমি পাঠিয়ে দেবো। ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি আমি ভাই ফোটাতে ঠিক করেছি কিছু একটা প্ল্যান। তো দেখা যাক কী হয়, কতদূর কী করতে পারি সবার জন্য। তো এই ছোট চেষ্টা আমার চলতে থাকে। আর হ্যাঁ, গপু আর ননির জন্য তো অবশ্যই কিনতে হবে, ওরা এখন বাড়ির সব থেকে ছোটো বলে কথা। তো চলো আজ এখানেই রাখলাম, আবার দেখা হবে নেক্সট উইক। টিল দেন, টাটা।